কোরবানির মাংস কিভাবে বন্টন করবেন এবং কোরবানির মাংস বন্টন নিয়ে ইসলাম কি বলে। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ পাকের অশেষ রহমত লাভের আশায় ধর্মপ্রাণ মুসলিমরা কোরবানি করে থাকে। তবে কোরবানির গোশত বন্টন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অনেকেই এই সম্পর্কে না জানার কারণে গোশত ভাগের সময় নিজেরই ইচ্ছাকে প্রাধান্য দিয়ে থাকে। কিন্তু কোরবানির গোশত যদি সঠিকভাবে বন্টন করা না যায় তবে কোরবানি কবুলের শর্ত পূরণ হবে না। তাই গোশত বন্টনের ক্ষেত্রে সতর্কতার সাথে বন্টন করা আবশ্যক। কোরবানির পশুর গোশতকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। পরিমাপের ক্ষেত্রে দাড়িপাল্লা ব্যবহার করা যেতে পারে। গোশত সমান 3 ভাগে ভাগ করার পর 1 ভাগ গরিব দুঃখীকে, 1 ভাগ আত্মীয় স্বজনকে এবং 1 ভাগ নিজে খাওয়ার জন্য রাখতে হবে। এ বিষয়ে পবিত্র কোরআনের সূরা আল হজের 28 নম্বর আয়াতে বলা হয়, তোমরা খাও এবং অভাবগ্রস্ত দরিদ্র লোকদের খাওয়াও। সেই সাথে কোরবানির গোশত খাওয়ানোর সূরা আল হজের 36 নম্বর আয়াতে আরও বলা হয় যে, তখন তোমরা তা থেকে খাও এবং আহার করাও, এমন দরিদ্রকে যে ভিক্ষা করে এবং এমন দরিদ্রকে যে ভিক্ষা করে না। এভাবে আমরা সেগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সেই সাথে সবচেয়ে ভালো পশুর প্রতিটা অংশের মাংস, কলিজা ইত্যাদি একসঙ্গে মিশিয়ে ফেলা, তারপর তা সমান 3 ভাগে ভাগ করা। জানা যায় কোরবানির মাংস 3 ভাগে বন্টন মুস্তাহাব। আপনি চাইলে পুরোটাই বিলে দিতে পারেন, চাইলে পুরোটাই নিজের কাছেও রেখে দেওয়া যেতে পারে, তবে দোষের কিছু নেই। তবে গরিব মিসকিন আত্মীয়দের হক আছে এই মাংসে, কাজেই বিলে দিলেই মানসিক শান্তি মেলে। কোরবানির গোশতের 1/3 গরিব মিসকিনকে এবং 1/3 আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে দেওয়া উত্তম। অবশ্য পুরো গোশত যদি নিজে রেখে দেওয়া হয় তাতেও কোনো অসুবিধা নেই। কোরবানি গরুর আরেকটি অংশ হচ্ছে চামড়ার টাকা, যাতে গরিব মিসকিনদের হক রয়েছে। চামড়ার টাকা আশেপাশের এতিমখানায় কিংবা চামড়া তাদের কাছে দিয়ে দিতে পারেন। কোরবানির গোশতের বিষয়ে সহিহ বুখারীতে সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা খাও, খাওয়াও এবং সংরক্ষণ করে রাখো। এখানে হাদিসে বর্ণিত খাওয়াও কথাটি ধনীদেরকে হাদিয়ে দেওয়া এবং দরিদ্রকে দান করাকে অন্তর্ভুক্ত করবে। একই সহিহ মুসলিম শরীফে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা খাও, সংরক্ষণ করে রাখো এবং দান করো। জানা যায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরবানির গোশত 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিজেরা খেতেন, 1 ভাগ যাকে চাইতেন তাকে খাওয়াতেন এবং 1 ভাগ ফকির মিসকিনদেরকে দিয়ে দিতেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরবানির গোশত বন্টন সম্পর্কে বলেন যে, তিনি 1 ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, 1 ভাগ গরিব প্রতিবেশীদের দিতেন এবং 1 ভাগ সায়েল ফকিরদের দিতেন। আজকাল অনেকেই কোরবানি গোশত জমা করে, সেখান থেকে প্রতিবেশী ও ফকির মিসকিনদের কিছু দিয়ে বাকি গোশত পুনরায় নিজেদের মধ্যে বন্টন করে নেন। এটি একটি কুপ্রথা। এর মাধ্যমে কৃপণতা প্রকাশ পায়। নিজের জন্য যে অংশটুকু খাওয়া জায়েজ, সে অংশটুকু সংরক্ষণ করে রাখাও জায়েজ। এমনকি সেটা দীর্ঘদিন পর্যন্ত হলেও যতদিন পর্যন্ত রাখলে এটি খাওয়া ক্ষতিকর পর্যায়ে পৌঁছবে না। কিন্তু যদি দুর্ভিক্ষের বছর হয় তাহলে 3 দিনের বেশি সংরক্ষণ করা জায়েজ নয়। এর দলিল হচ্ছে সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরবানি করেছে 3য় রাত্রির পরের ভোরবেলায় তার ঘরে যেন এর কোনো অংশ অবশিষ্ট না থাকে। পরের বছর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি গত বছরের মতো করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা খাও, খাওয়াও এবং সংরক্ষণ করো। ওই বছর মানুষ কষ্টে ছিল, তাই আমি চেয়েছিলাম তোমরা তাদেরকে সহযোগিতা করো। এ বিষয়ে সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফ উভয় হাদিসই বলা হয়েছে। তাই আসুন আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করি। আল্লাহ আমাদের সবাইকে কুরবানির গোশত সঠিকভাবে বন্টন করার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।